আসসালামু আলাইকুম। মেসেঞ্জারে মেসেজ দিলে যায় না, দেখেন আমি মেসেজ দিতেছি কিন্তু যাইতেছি না, লোডিং দেখাইতেছে অথবা এখানে রেড চিহ্ন হয়ে থাকে। আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে, মেসেঞ্জারে মেসেজ যাইতেছে না, সেন্ড হইতেছে না, আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারবেন। এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে আপনি আপনার যে মেসেঞ্জার অ্যাপসটা আছে এখানে সরাসরি আপনি চলে আসবেন। আসার পর নিচের দিকে দেখেন থ্রি ডট নামে একটি অপশন পাবেন, অথবা ওপরে থাকতে পারে আপনার থ্রি ডটের উপর আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন সেটিং নামে একটি অপশন পাবেন। প্রতিটা মেসেঞ্জারে সেটিং নামে একটি অপশন আছে, আপনি জাস্ট সেটিংসের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একবারে নিচের দিকে চলে আসবেন। অবশ্যই আপনাকে কিন্তু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে চলে আসবেন, এখানে দেখেন লেখা আছে অ্যাপস আপডেট নামে একটি অপশন পাবেন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখানে দেখেন লেখা আছে অটো আপডেট মেসেঞ্জার। আপনার যদি এটা অফ করা থাকে তাহলে অবশ্যই আপনি এটাকে চালু করে দিবেন। 2 নম্বর দেখেন লেখা আছে, এই যে 2 নম্বর, এই যেটা 2 নম্বর অপশনটা লেখা আছে অ্যালাউ আপডেট ওভার এনি নেটওয়ার্ক। তো আপনি অবশ্যই দুইটা এভাবে চালু করে দিবেন। দেন আপনি এখানে দেখেন লেখা আছে নোটিফিকেশন মেসেঞ্জার আপডেট অ্যাভেলেবেল। তো আপনি অবশ্যই এটাকেও আপনি কী করে দেবেন, চালু করে দিবেন। দেন আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পর আপনি সরাসরি আপনার ফোনের সেটিংস আছে এখানে চলে আসবেন। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন, যাতে সবাই এই সমস্যার সমাধান করতে পারে। এখানে দেখেন লেখা আছে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন, আপনার থাকতে পারে অ্যাপ ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, আপনার সামনে আপনার সব অ্যাপসগুলো চলে আসবে। এখানে দেখেন লেখা আছে সি অল 93 অ্যাপস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে মেসেঞ্জার অ্যাপসটা আছে এটাকে আপনি খুঁজে বার করবেন। অবশ্যই কিন্তু আপনাকে এই সেটিংসগুলো করতে হবে, না হলে কিন্তু আপনার মেসেঞ্জারে মেসেজ আসবেও না, যাবেও না। তো এই সমস্যার সমাধান করার জন্য আপনি সরাসরি আপনার যে মেসেঞ্জার অ্যাপসটা আছে এখানে চলে আসবেন। আসার পর মেসেঞ্জারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে পারমিশন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন সবগুলো আমার পারমিশন দেওয়া আছে। আপনার যদি কোনোটা পারমিশন দেওয়া না থাকে, যেমন ফোন, এটা যদি এরকম করে ডোন্ট অ্যালাউ করা থাকে, দেখেন আমার ফোনটা কিন্তু আমার পারমিশন দেওয়া নেই। মেসেঞ্জারে এখন কেউ কল দিলে কিন্তু আমার ফোনে কল আসবে না। তো আপনি এইভাবে সবগুলোকে পারমিশন করে দেবেন, সবগুলোই পারমিশন করে দেবেন। দেন ব্যাগে চলে আসবেন, এখানে দেখা লেখা স্টোরেজ অ্যান্ড কেজ, এর উপর ক্লিক করবেন। ক্লিক করবেন, দেন ক্লিয়ার কেস নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিয়ার করার পর কেসটাকে ক্লিয়ার করে দিবেন। দেন আপনি ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসবেন। আসার পর আপনার ফোনে যে পাওয়ার বাটনটা আছে এটা চাপ দিয়ে ধরবেন। জাস্ট পাওয়ার বাটনটা আপনি চাপ দিয়ে ধরবেন, ধরার পর একবার রিস্টার্ট দিবেন। দেখবেন যে আপনার ফোনের মেসেজগুলো চলে যাইতেছে, মেসেজ আসতেছে, কল আসতেছে মেসেঞ্জার দিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।